হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। সকালে সব কিছু গুছিয়ে রেখেই গেছি রান্নাঘরে, আগে বাবুর খাবারটা বানাতে। দেখো, খাবারটা নিয়ে আসলাম, এসে দেখি কি অবস্থা। কখনোই জায়গার জিনিস জায়গায় থাকে না। আমি একটা জিনিস করে গুছিয়ে রাখতে পারি না, এইদিকে দেখবো অন্য আর একটা হয়ে গেছে আকাজ। এই ওর খাবারটা রেখেছিলাম, জলের বোতলটা রাখলাম, সেই জলের বোতলটা দিয়েই ওর মধ্যে জল দেবে, এখন খাবার খাবে না। ওর ভিতর জল ঢালবে, বলো জলটা ঢাললে ঠান্ডা হয়ে যাবে না? এখন এই নাটক চলছে, জোর জবরদস্তি করে খাইয়ে এখন আমি খাবো। তার জন্য চলে আসলাম রান্নাঘরে এখন কি বানাবো তাই ভাবছি। তার আগে সব জিনিসগুলো সেটিং করে নিই। তোমরা তো জানোই যে একদম রান্নাঘর মেসি থাকলে ভালো লাগে না, তার জন্য সব কিছু আগে ঠিকঠাক করে নিচ্ছি, তারপর দেখি কি বানাবো। এইটা ডাল দেখো বানানো হয়েছে, তারপর মাংস খাওয়া হলো বলে ডালটা আর খাওয়াই হচ্ছে না, তার জন্য ভাবলাম যে ডালটা গরম করে রাখি। এদিকে ডালটা গরমে বসিয়ে দিয়ে আমি বাদবাকি সমস্ত জিনিসগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। তারপরে একটা ডিম ভাজবো, ডিম ভেজে খাবো। আর কিছুই খাবো না, না কি করব দেখছি। হয়তো রুটিও খেতে পারি, নাহলে শুধু একটা ডিম ভাজাই খাবো, আর কিছুই খাবো না। সেই ডিমটা গুলে নিচ্ছি, এখন ডিমটা ভেজে নেব। আর এর মধ্যে এখন আর ইচ্ছা করছে না পেঁয়াজ টমেটো কিছুই দিতে, শুধু একটু নুন দিয়ে দিলাম, আর কিছুই দেবো না। অয়েল ব্রাশটা দিয়ে এখন কড়াইয়ের সব জায়গায় তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এই অয়েল ব্রাশটার কাহিনী তোমাদের বলি। এই অয়েল ব্রাশটা, এর সঙ্গে যেই চামচটা থাকে, সেটা আমি অনেক দিন আগে মেলা থেকে কিনেছিলাম। এর কিন্তু আরও একটু লম্বা ডান্টি ছিল, সেটা ভেঙে গেছে। আমাদের বাড়ির সামনে, আমার শ্বশুর বাড়ির সামনে মেলা বসেছিল। তোমাদের দাদাভাইকে বললাম যে এইটা কিনে দাও, হরেকমাল 30 টাকার দোকান থেকে বলছিলাম যে এটা কিনে দেওয়ার জন্য। তোমাদের দাদাভাই বলছে না, কি দরকার এটা কেনার, কারণ মেয়েরা জানে না রান্নার সময় কি কাজে লাগে। এবার আমি জানি যে তোমাদের দাদাভাই পরোটা খেতে ভালোবাসে, এইগুলো দিয়ে ফোনে দেখি যে এইগুলো দিয়ে অয়েল করলে তাহলে সুবিধা হয়। দিল না কিনে। পরের দিন যেই তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে, তখন আমার শ্বশুরবাড়ির ওইখানে কাছেই পোস্টেড ছিল, ব্যারাকপুরে। এবার বলল, তারপরে আমি গিয়ে সেইটা কিনে নিয়ে এসেছি। শুধু এইটা কেনার জন্যই গেছিলাম, গিয়ে তারপরে এটা নিয়ে এসেছি। দেখো এখনও কতই কাজে লাগে এটা। সবসময় পরোটা আমি যখন করি এইগুলো দিয়ে অয়েল দিয়ে দিয়ে এর উপরে, তো খুব সুবিধা হয়। এখন আজকে কিছুই করব না, যেহেতু ডাল রয়েছে। আর 2 দিন ধরে একটু মাংস খাওয়া হচ্ছে, আগের দিন রাতে খেলাম, আবার বিরিয়ানি খাওয়া হলো। তার জন্য আজকে শুধু এই পালং শাক দিয়ে পাতলা করে মাছের ঝোল করব। আর ডালটা তো রয়েছেই, তার জন্য কিছু করছি না। আর আগে পালং শাকের আটিটা কেটে নিচ্ছি। আর এর মধ্যে দেখলাম যে কোনো নোংরা নেই, আর পাতাগুলোও ভালো রয়েছে, শুধু একটু ঘাস রয়েছে এর মধ্যে, ঘাসগুলো একটু বেছে নিচ্ছি। আলুটা এখন কেটে নেব। নতুন আলুগুলোই দেখছি এরকম সবুজ সবুজ রয়েছে, সেগুলো একটু কেটে ফেলে দিলাম। আর আলুটা ধোয়ার সময় না ভালো করে স্কচব্রাইট দিয়ে ঘষে ধুয়েছিলাম, তোমরা তো দেখেছিলে না, সেটা ভিডিওতে দেখানো হয়নি। জানি না, যখন তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছিল না, পুরো বালি ছিল নতুন আলু, তার জন্য আমি একবারে এই বেসিনের মধ্যে নিয়ে ভালো করে স্কচব্রাইট দিয়ে ডলে ধুয়ে নিয়েছি। এখন তরকারিতে দেবো একটু লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে একদম পাতলা ঝোল রান্না করব। আর বেশি ছোট ছোট করেও আলু দিলাম না, কারণ আলু ছোট পাতলা করে দিলে গলে যাবে বেশি তাড়াতাড়ি, আর ঘেটা হয়ে যাবে, ভাল লাগবে না। তার জন্য ভাবলাম যে একটু মোটা আলু থাক, একটা দুটো গেলে দেবো, একদম পাতলা ঝোল থাকবে, তাহলে ভাল লাগবে খেতে। আর বেশি মশলা খাওয়ার পরে না দেখবে এরকম একদম পাতলা ঝোল খুবই ভালো লাগে। জিরে ফোড়ন, রাঁধুনি ফোড়ন, এটার মধ্যে একটু রাঁধুনি ফোড়নই দেবো। আর এখন মাছগুলো তুলে নেব। মাছগুলো শুধু তেল দিলাম না, যেহেতু ভাজাই রয়েছে, ভালো করে বেশি করে তেল দিয়েই ভেজে রেখেছিলাম, তার জন্য কড়াইয়ের মধ্যে কিছুই দিইনি, শুধু এমনি গরম করে রেখে দিলাম। দুপাশটা ভালো করে গরম করে রেখে দিলাম। আর যেই মাছগুলো আজকে রান্না করব, সেটা আবার একটু ভালো করে ভাজলাম। এইদিকে ইন্ডাকশানে দিয়ে দিলাম আলুগুলো। কেন বলছি, গ্যাসটা না হঠাৎ দেখি আওয়াজ হচ্ছে, গ্যাস চলে যাওয়ার সময় যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ করছে, আর দেখি কমে যাচ্ছে। আমি বললাম তাহলে কী হলো, গ্যাসটা কি চলে যাচ্ছে? আবার দেখি মাঝে মাঝে জ্বলছে। কী যে সমস্যা হচ্ছে বুঝতে পারছি না, শীতেতে জমে গেল না কি বুঝতে পারছি না। এদিকে আলুটা নুন হলুদ দিয়ে ভেজে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, এটা এদিকে হতে থাক। তারপরে ওইদিকে আমার আরও কাজ রয়েছে, সেগুলো করে আসি। এবার বাইরে আমি দেখতে এসেছি যে দেখি ওয়েদারটা কেমন, কি অবস্থা দেখো। এইখানে আমি সকাল থেকে আজকে আর দরজা খুলে দেখিও নি কি এইখানে এই পাথর মাথর এইসব দেখে আমি হঠাৎ ভাবছি কি হলো, এইসব এত নোংরা কোথা থেকে আসলো। উপর দিকে তাকিয়ে দেখি ওইখান থেকে
ভেঙে পড়েছে। কি অবস্থা ভাবো। আমি আবার মনে মনে হয়েছে এখানে নাকি মাঝে মাঝে একটু ভূমিকম্প হয়, আগের বছর হয়েছিল। আমি বলছি ভূমিকম্প হলো নাকি কি জানি। এইদিকে আবার জিনিসপত্রগুলো আবার ঠিকঠাক করে রাখছি। সব তো মানে কি বললাম তোমাদের, তো মানে সব সময় একবার এই দিক একবার ওই দিক, এটাই আমার করতে হয়। এখন ফোনটায় চার্জ নেই, তা ফোনটায় চার্জে বসাবো। ছেলের জন্য সব জায়গায় বসানো যায় না, বসিয়ে ওই ফটো ফ্রেমটা তোমাদের দেখালাম ওর মধ্যে আমি রেখে দিই। তরকারিটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এদিকে পালং শাকগুলো আমি ঝোলেই দিচ্ছি। এইদিকে এইখানকার পালং শাক তোমাদের তো বলেছি, এটা মানে ঝোলে দিলে হয় না, মানে ভাজতে হয় ভালো করে। তার জন্য ঝোলে দিয়ে আগে ভালো করে ফুটিয়েছি, ভাজা আর হয়নি আজকে। এইদিকে বাবু ঘুম থেকে উঠে গেছিলো, দেখলে তো শীতে দেখে আমার কাঁপছে। ওকে এখন তেল টেল লাগিয়ে তারপরে স্নান করালাম। তারপরে তোমাদের দাদা ভাইয়ের গ্লাভস খুঁজে পাচ্ছে না, কদিন ধরে বলছে যে আমার গ্লাভসটা কোথায় গেল, আমি খুঁজে পাচ্ছি না। আর ঠান্ডার সময় তো গ্লাভস বাইক চালানোর সময় অবশ্যই প্রয়োজন, নালে হাত তো একদম মানে অবশ হয়ে যায়। কি করবে বেচারা, একদিন খুঁজেছে, আমিও খুঁজেছি, কিছুতেই পাচ্ছি না গ্লাভসটা। আমি বলছি আমি তো তোমার গ্লাভসটা দেখেছি। বলছে ঠিক আছে তাহলে তুমি একটু খুঁজে দাও। এবার আমি বলছি ঠিক আছে তাহলে আমি যাই, এই ঘরে আস্তে আস্তে এসে দেখি গ্লাভসটা খুঁজে পাওয়া যায় নাকি। তার জন্যই আসলাম এইখানে। ওপরে অনেক হ্যাঙ্গার রয়েছে, সেগুলো আগে নামিয়ে নিচ্ছি। আর আমি না আমার বাড়ি, তোমাদের বাড়ি যাব যখন তখন দেখাবো যে আমার সমস্ত শাড়িগুলো, মানে কি সমস্ত বলতে তো আর সব একসঙ্গে ধরে না, সব ভালো ভালো শাড়িগুলো আমার হ্যাঙ্গারে আমি সুন্দর করে সাজিয়ে ব্লাউজের সঙ্গে সেট করে রেখে দিয়েছি। এবার এইখানেও আমি হ্যাঙ্গার নিয়ে এসেছি শাড়ির সঙ্গে। এইখানে দেখো কি অবস্থা, মানে হ্যাঙ্গার ঝোলাবো কোথায়, এখানে তো মানে মানে রাখারই ঠিক মতন জায়গা নেই। আমি তো আগে যদি জানতাম তাহলে তো আর বইয়ে হ্যাঙ্গার নিয়ে আসতাম না। তারপরে এক গোলাপি কালারের একটা গেঞ্জি, মানে ওটা ছিল হোয়াইট কালার। তোমাদের দাদাভাইয়ের গেঞ্জিটা দেখলে তো, ওটা গণেশ পুজোর সময় সবাই আবির খেলেছে, সবাই মানে জামা পরেছে, আর তোমার দাদা পরেছে সাদা জামা, তোমাদের দাদাভাই পরেছে সাদা জামা পরে ওই গেঞ্জিটা আর একটা সাদা শার্ট ছিল, হাফ শার্ট। সেটা যে কি অবস্থা করেছে, পরে আমাকে ফোন করে দেখাচ্ছে। আমি বলছি কি কী অবস্থা করেছে তুমি এটা? বলছে ঠিক আছে এটা উঠে যাবে। আমি বলছি ঠিক আছে, গেঞ্জির তো ওই অবস্থা ওঠেনি, কিন্তু আমি বলছি জামাটা যেন উঠে যায়। এই যে শেষমেশ গ্লাভসটা পাওয়া গেল। সেই জামাটা ঘষে টষে সেই জামাটা উঠিয়েছে। জামাটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এখন ড্রেসগুলো সেটিং করে রেখে দিচ্ছি। প্রচুর ড্রেস তোমাদের দাদাভাই একই প্যাটার্নের, এইখানে শুধু ওই চিতা ড্রেস থাকে। যেই কথাটা বলছিলাম আর কি, এইখানে শুধু চিতা ড্রেসটাই চলে, আর ট্রাক স্যুট আছে সেটা পিটিতে। আর যখন ব্যারাকপুরে পোস্টেড ছিল না, তখন মানে কি বলবো তোমাদের, ড্রেস ধোও আর ড্রেস আয়রন করা সব কিছু মানে আমার দায়িত্বে। মানে আমার মাথা খারাপ হয়ে যায়। সকালে পিটিতে একটা ড্রেস, তারপর শীতের সময় একটা ড্রেস, শুক্রবারে একটা ড্রেস, মানে মোট মনে হয় 5টা না 6টা ড্রেস ছিল। মানে এত বিরক্ত লাগতো কি বলবো। কালো রঙের 2টো ড্রেস। এখন সমস্ত এইখানে তো এসে সেই সব ঝামেলা নেই, একটাই ড্রেস আছে, অসুবিধা নেই। আর একই প্যাটার্নের অনেকগুলো আছে, একদিন একটা একটা পরলে হয়ে যায়। একটা ধুয়ে দিলে তো মানে 2-3 দিন লাগবে শোকাতে, এখানে যা অবস্থা। যেই শাড়িটা এখন ভাঁজ করে রাখলাম ওটা কিন্তু একটা চুড়িদারের পিস, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো দিল্লি থেকে। এবার কি বলো তো, এটা এতটাই বড়, মানে পুরো শাড়ির মতন। এবার আমি তো প্রথমে বুঝতে পারিনি যে ওটা, আমি ভেবেছি মানে শাড়ি, এটা হয়তো মানে ওড়না প্যান্ট একসঙ্গে সেট হয় না, ঠান্ডার সময় পরে সেরকম চুড়িদারের পিস ছিল। এবার সেটা আর কাটানো হয়নি, আমি কিন্তু ওইটা একবার পরেছিও, শাড়ি হিসাবেই পরেছি। তারপর এদিকে আলমারিটা গুছিয়ে নিয়ে এখন বাবুকে বিকালের দিকে খাওয়াবো, তার জন্য ডিম ভাজছিলাম। এবার ও কি আর সুস্থ থাকে, মানে আমাকে দেখলেই হয়েছে কিছু রান্না করতে, ডিম ভাজতে। এখন উপরে উঠিয়ে দিতে হলো, ওকে উঠিয়ে দিলাম, আমি আবার আমার জন্য একটু চা করে নিলাম। এর মধ্যে লাইট চলে গেছে, লাইট আসতে অনেক লেট করলো। তোমাদের দাদাভাই এসছে। এবার তোমাদের তো বললাম যে গ্যাসের সমস্যা হচ্ছে, তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি রান্না করে দিচ্ছি, তুমি ওইদিকে গোছাতে লাগো। আরও অনেক থালা বাসন রয়েছে, সেগুলো ধোয়া হয়নি। এবার আলু টালু কেটে আমি সব কিছু গুছিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই ওইদিকে রান্না করছে, আর আমারে বলছে যে তুমি তাহলে বাসনগুলো মেজে নাও। এবার আমি বাসনগুলো এখন মাজবো। আর তোমাদের দাদাভাই আজকে বানাচ্ছে আলু জিরা, মানে আলুগুলো বয়েল করে নিলে ভালো হতো, কিন্তু ইন্ডাকশানটায় না আবার প্রেশার কুকারটা সেট হয় না, মানে কাজ করে না কেন বুঝতে পারছি না, কারণ বক্সটার মধ্যে তো লেখাই ছিল যে ওটা ইন্ডাকশানে হয়, তা এখন এইখানে হচ্ছে না কেন জানি না। আবার এইদিকে পেঁপে নিয়ে এসছে,
পেঁপে কেটে রেখেছে। এই শীতকালে কে খায় বলো? অফিস থেকে মানে ওই রেশন যেটা দেয় তোমাদের তো বলেছি, সেখান থেকে পেঁপে দেবে, শীতকালে কলা দেবে। কে খাবে এই শীতকালে? তোমাদের দাদাভাই বলছে এটা নষ্ট হচ্ছে, আমিই খেয়ে নেবো। এবার বলছে ঠিক আছে, আমি যেই রুটিটা বেললাম, বলছে 2টো রুটি বানাবে, দুজনে 2টো খেয়ে নেবো, কিন্তু একটু বড় বড় করে লিচি করে বানিয়ে নাও। আর এই দেখো আমার ছেলে এইদিকে দেখো ঘরের কী অবস্থা করেছে, সমস্ত আলু নিয়ে, আমরা দুজন ওইদিকে রান্নাঘরে ছিলাম, সমস্ত আলু নিয়ে সারা ঘর ছড়িয়েছে। আর এইদিকে আমাদের আলু জিরা আর রুটিও তৈরি হয়ে গেছে। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।